সবাইকে নমস্কার জানিয়ে আরও একটা বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হচ্ছি। এটা হলো বৃহস্পতিবারে আমি কি করলাম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি। সবটা তো আর তুলে ধরা সম্ভব হয়ে ওঠে না, যতটা পেরেছি ততটা তুলেছি। তার মধ্যে আমার স্বামী যেতে একদমই পছন্দ করে না আর কোনো রকম ভিডিও করার, বিশেষ করে ঠাকুরের কাজ করার সময় তো একদমই না, এবং খাবার দাবারের ভিডিওও না। যেইটুকুনি পারি আমি করি, আর তার মধ্যে আমার ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, না স্ট্যান্ড আছে, কিচ্ছু না। আমি হাতে মোবাইল নিয়ে যতটা পারি ততটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে সকালের যে কাজকর্মগুলো থাকে, ঘর ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে, তারপরে ঠাকুরের এমনি খাবার বাসনগুলো মেজে আমি যে উল্টিয়ে রেখে তারপরে স্নান করে, অবশ্য গরম জলেই করেছি, স্নান করে একবারে এসে গেছি। বৃহস্পতিবার বলে কথা, একটু এক্সট্রা তো কাজ থাকেই। তো আমারও কোনো দিনও সকালবেলা ঠাকুর পুজো দিতে হয় না, আমার স্বামী যেই দিয়ে অফিসে বেরিয়ে যান, তো তার তো একটু জোগাড় জান্তি করে দিতে হয়। সেই জন্যই আমি সকালবেলা বাসি কাজ সেরে গায়ে জল দিয়ে তারপর যতটা পারি তার হাতে আমি করে দেওয়ার চেষ্টা করি। তো বৃহস্পতিবারে তো নিজেরও থাকে একটু পুজো দেওয়ার ব্যাপার, সেই জন্যই আমি সকালবেলা এই যে এসে গেছি ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনগুলো নিয়ে ঠাকুরের বাসনগুলো এই যে মাজতে শুরু করেছি। প্রচুর বাসন বের হয়, শুধু আমার একার না, হয়তো সবারই এরকম বৃহস্পতিবার হলে একটু এক্সট্রা বাসন বের হয়। অন্যান্য দিনগুলো আমার তো কমই হয়, আমার প্রতিদিনই বেশি বাসন বের হয়। আমার দিনে দুবার করে বাসন মাজতে হয়। আমি সকালবেলা একবার ঠাকুর পুজো দেওয়ার আগে বাসন মাজি, তারপরে আমার স্বামী যেই ঠাকুর পুজো দিয়ে বেরিয়ে যায় অফিসে, তারপরে আমার আবার ঠাকুরের বাসন মাজতে হয়, ঘর মুছতে হয়, মানে দুবার, মানে সকালের মধ্যেই আমার 10টার মধ্যেই দুবার করে রাখতে হয়, যেহেতু আবার পরে ঠাকুর পুজো দিতে হয়। গোপাল আছে, তো যাই হোক, এই যে দেখুন আমি কলতলা বসে গেছি। ভালোই ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার মধ্যে স্নান করে উঠে কষ্ট হচ্ছিল কলতলা বসে। বাইরে বাসন মাজার ব্যবস্থা মানে ঘরের মধ্যে তো নেই, বাইরেই মাজতে হয় আমাদের, কি করব। সে যেই করুক, আমার স্বামী যেই করুক আর আমিই করি, সবারই কষ্ট হয় এটা জলের নিচে এতক্ষণ ধরে বাসন মাজতে। তো পেতলের কাঁসার বাসনগুলোকে আমি প্রথমে তেঁতুল লেবু দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে স্টিলের বাসনগুলো মেজে ধুয়ে, তারপর কাঁসার বাসনগুলো আবার মেজে নিয়ে ধুয়ে একে একে এই যে সব ধুচ্ছি। তো প্রতিদিন আমি আপনাদের ভিডিও দিতে পারি না তেমনভাবে, কারণ আমার আগেই বলে রেখেছি আমার ফোনটা শুধু আমি ব্যবহার করি না, আমার স্বামী জিও করে, এবং আমার বিশেষ করে ছেলের পড়াশোনার জন্য প্রচুর লাগে, প্রজেক্টের কাজগুলো করে, এবং অনেক পড়াগুলো গ্রুপে পাঠানো থাকে, স্কুলের খবরগুলোও আসে, সেই জন্য সেইগুলোও দেখে, ও ফোনের মধ্যে কাজগুলো থাকে। তো আমার একার তো সময় পাই না, আর এটা টাইমে না তুললেও হয় না। তো মাঝে মাঝে করার চেষ্টা করি, অন্তত সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করি বড় ভিডিওগুলো। তো সবসময় হয়ে ওঠে না, করার চেষ্টা করি, মনটাও খারাপ লাগে করতে না পারলে। করতে করতে একটা নেশা হয়ে গেছে যে কী করছি আপনাদের সামনে তুলে ধরাতে পারলে ভালো লাগে না, সেই জন্য আমি শর্ট ভিডিওগুলোই বেশি ছাড়ার চেষ্টা করি। কী করবো, জানি ভিডিও করতে গেলে কি টাইম মেনটেন্স করতে হয়, সময় মতো না ছাড়লে হয় না, কিন্তু কিছু করার নেই। আমার আগে ছেলের পড়াশোনা, তারপরে সব কিছু, তারপরে আমি চলে এসেছি যে ঠাকুরের সব গুছিয়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে মটর ডাল বসিয়ে দিচ্ছি যে প্রেশার কুকারে। আর তার মধ্যে তো মাছটা ছিল, যে বাটা মাছ, সেইগুলো আপনাদের একদিন হয়তো দেখিয়েছিলাম। তো কিছুটা বাটা মাছ, এই যে মাছ রাখা হয়েছিল, সেই মাছটা এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে মানে মাছের ঝোল করব। তো ডাল, কুমড়ো আলু ভাজা করেছিলাম, আর হলো বাটা মাছ আলু বেগুন দিয়ে ঝোল করেছিলাম। তো এই যে দেখুন মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তুলছি। আমার বাবাই তো একটু বেশি ভাজা না করলে মাছগুলো খেতে চায় না, আর বাটা মাছটা আমাদের খুব একটা বেশি খাওয়া হয়ে ওঠে না, কারণ বাটা মাছে কাঁটা থাকে বলে আমার বাবাই পছন্দও করে না।
তারপরে আমি সবসময় মানে হাতে বেটে মশলা বানানোর চেষ্টা করি। আমার মিক্সার মেশিন আছে, তবুও সব লোকজন এলে তখন একটু ব্যবহার করি, আর নইলে আমি হাতেই বেটে করি। তো দেখুন, এই যে কাঁচা লঙ্কা, কালো জিরা, কাঁচা লঙ্কা, সাদা জিরা আর আদা বেটে নিচ্ছি হাতে। বেটে নিয়ে তারপরে আমি আলু বা বেগুনটা ভেজে তুলেছি, ভেজে তুলে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই যে মশলাগুলো ছেড়ে দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে মাছের ঝোলটা আমি করছি। আর ওইদিকে আমার স্বামীজি হলো ঠাকুর পুজো দিচ্ছে, সেটা তাকে তো ভিডিও করা যায় না, ভীষণ রেগে যায় ভিডিও বানালে। তবু আমি লুকিয়ে চুরিয়ে যতটা পারি একটু তোলার চেষ্টা করি। আমার প্রতিদিনই সকাল 7:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, সে রুটি বা ভাত যাই করি না কেন। এক পদ করলেও তাকে করে দিতে হয়, কারণ খেয়ে যায়, বেশিরভাগ দিন খেয়ে যেতে পারে না। তো যতটা পারে 2-1 দিন আমি মানে খেয়ে যাই, আর বাকি মানে টিফিনগুলো আমি দুপুরের জন্য তাকে দিয়ে দিই। এই জন্য সকালে ভাতটা করি, যেহেতু আমাদের রাতে রুটি হয়, প্রতিদিনই প্রায় রাতে রুটি তরকারি খাই, আর নইলে ডালিয়া। কিন্তু ভাতটা তো দুপুরে না দিলে আর খেতে পারে না, সেই জন্যই দুপুরবেলাটাই আমি ভাত ডাল সবজি যা করি দেওয়ার চেষ্টা করি। তো তারপরে এই যে দেখুন, আমার এই যে অফিসের টিফিন বেড়েছি, এই যে ভাত, ডাল, কুমড়ো আলু ভাজা আর মাছের ঝোল করেছি আর কি, এই দিয়ে তাকে টিফিনে দিলাম। একদম পছন্দ করে না টিফিনে মাছ দিলে। এই যে ঠাকুর ঘরে একটু স্বামীজিকে লুকিয়ে লুকিয়ে তুললাম, সে 1-1.5 ঘন্টা ঠাকুর পুজো দিয়ে তারপরে অফিসে যায়। তারপর আমি স্বামীজি অফিসে বেরিয়ে যাওয়ার পরে চলে এসেছি, আবার জামা কাপড় চেঞ্জ করে কলতলায় এসে ঠাকুরের যে বৃহস্পতিবারের সেইগুলোকে আবার ধুয়ে এই যে মেলে দিচ্ছি। মেলে দিয়ে তারপরে সেগুলোকে আবার উল্টে পাল্টে নিয়ে শুকিয়েছি। কারণ তারপরে বৃহস্পতিবার হলে মনটা ভালো লাগে না। প্রত্যেক বৃহস্পতিবারে আমি আলতা পরি, দেখুন এই বৃহস্পতিবারেও তাই করেছি। আমার এইটা ভালো লাগে আলতা পরতে, বৃহস্পতিবার করে বিশেষ করে। তো আলতা পরে নিয়ে তারপরে সন্ধ্যাবেলা যে ঠাকুর পুজোগুলো দিয়েছি সেইগুলো আপনাদের, আর পাঁচালি পড়েছি, সে ঘট পেতেছি, সেইগুলো আর আপনাদের দেখাতে পারিনি, কারণ এইগুলো ভীষণ অত তো বলেছি না, তুলতে পারি না। যতটা পেরেছি যে আপনাদের তুলে দেখালাম। আর তারপরে সন্ধ্যাবেলা আমি প্রতিদিনই পাঁচালি পড়ি সন্ধ্যাবেলা, সেই প্রত্যেক বৃহস্পতিবারে আর কি। তো যাই হোক, সেগুলো দেখানি। তারপর আরেকটা ভালো জিনিস দেখাচ্ছি। আমার বাবার একটু শরীরটা মাঝে খুবই খারাপ হয়েছিল, তাই এত বড় ছেলে কার বাড়িতে আছে বলুন, যে ওর বাবা এখনও রসুন তেল মালিশ করে দিচ্ছে যে ওর শরীরটা ঠিক হওয়ার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাইকে টাটা।